আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। কুকিং ম্যাজিক বা ইমু চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো ফ্রুট কাস্টার্ড রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি নিয়েছি 1 লিটার গরুর দুধ, সাথে নিয়েছি 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার, 3 চা চামচ চিনি, আর নিয়েছি সাবুদানা 3 চা চামচ, এবং সবশেষে অবশ্যই যেটা লাগবে তা হচ্ছে কিছু ফল। আমি নিয়েছি আপেল, কলা, আঙ্গুর এবং আম। দুধটা জাল দেওয়ার জন্য আমি চুলায় বসিয়েছি। সাবুদানা আমি এখনই দিয়ে দিব, কারণ সাবুদানা সেদ্ধ হতে একটু সময় লাগে। তো আমি এখানে 3 চা চামচ সাবুদানা দিয়েছি। সাবুদানা দেওয়ার পর দুধটা একটু নেড়ে দিতে হবে, কারণ দুধটা না নাড়লে নিচে কড়াইয়ের সঙ্গে লেগে যাবে। আর সাবুদানা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এভাবে জাল দিতে থাকব। তো আমরা এখন দেখে নেব সাবুদানা সিদ্ধ হয়েছে কিনা। সাবুদানা সিদ্ধ হয়েছে কিনা বুঝবেন কিভাবে? যদি দেখেন সাবুদানাটি স্বচ্ছ হয়ে গিয়েছে তাহলে এটা সিদ্ধ হয়েছে, আর যদি দেখেন ভেতরে সাদা সাদা রয়েছে তাহলে বুঝবেন এটা সিদ্ধ হয়নি। তো আমার এখানে সাবুদানা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আর যেটুকু বাকি আছে এটুকু বাকি জালে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন অ্যাড করছি চিনি। আমি এখানে 3 চা চামচ চিনি দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন। তো চিনি অ্যাড করা হয়ে গেলে আমি এখন দিব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার আমি আগেই ছোট বাটিতে মিক্স করে নিয়েছিলাম, কারণ সব দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দিতে গেলে ওটা ভালো মতো মিক্স হতে চাবে না, দেখা যাবে কোথাও দানা দানা থাকবে, কোথাও মিক্স হবে না। এজন্য আমি ছোট বাটিতে 1 চামচ গরুর দুধ নিয়ে গরম দুধটাই নিয়েছি। এই কড়াই থেকে দুধ 1 চামচ পরিমাণ দুধ নিয়ে তার মধ্যে 2 চা চামচ কাস্টার্ড পাউডার মিক্স করে নিয়েছি। তো আমি এখন দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দেওয়া হয়ে গেলে এরপর একটু ঘন নাড়তে হবে, কারণ কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে হঠাৎ করে এটা ঘন হয়ে আসতে শুরু করে। এজন্য বারবার নাড়লে এর ভেতরের কনসিস্টেন্সিটা সেম থাকে। এভাবে ঘন ঘন নাড়তে হবে। তো দেখেন আমাদের এটা প্রায় ঘন হয়ে এসেছে, আর এরকম বুদবুদ হলে বুঝবেন যে আমার হয়ে গিয়েছে। তো আমারটা হয়ে গিয়েছে। আমি এখন এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। তো এখন আমি ফলগুলো কেটে নিব। ফলগুলো আমি আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ লাল আঙ্গুর নিয়েছি, 1 কাপ পরিমাণ সবুজ আঙ্গুর, 1 কাপ পরিমাণ কলা এবং 1 কাপ পরিমাণ আপেল নিয়েছি। এটা আপনাদের বোঝার সুবিধার জন্য একটা মেজারমেন্ট দিলাম। আসলে এরকম কোনো বাঁধা ধরা নিয়ম নেই। ফল আপনি চাইলে আপনার পছন্দ মতো নিতে পারেন। এটা আপনার পছন্দ মতো কমও নিতে পারেন বা বেশিও নিতে পারেন। তবে চেষ্টা করবেন টক এবং পানি ছাড়া এমন ফল না দিতে। তো এবার ডেকোরেশনের জন্য আমি একটা আপেল কেটে নিব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করে যেতে পারেন। তো ডেকোরেশনের জন্য আমি আপেলটাকে প্রথমে স্লাইস করে কেটে নিচ্ছি। এটা একটু চিকন করে নিতে হবে, এজন্য আমি একটু সাবধানে কাটতে চাইছি যেন স্লাইসগুলো নষ্ট না হয়ে যায়। তো এভাবে আপনি ডেকোরেশনের জন্য যদি কোনো আপেল কাটেন সেটা চেষ্টা করবেন একটু লবণ পানিতে ভিজিয়ে রাখার জন্য, তাহলে আপেলটা কালো হবে না। আমি এরকম স্লাইস করার পর একটু লবণ পানিতে ধুয়ে নিয়েছিলাম। এরপর এটা এখন টুথপিক দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি। অ্যাটাচ করে দিয়ে এটা একটু মেলে দিচ্ছি। তো এই হয়ে গেল আমার ফল কাটা। আমার ফল কাটা প্রায় শেষ। মিক্সিং বলে আমি কাস্টার্ডগুলোকে ঢেলে নিচ্ছি। কাস্টার্ডটা রুম টেম্পারেচারে এনে তারপর আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। ডেজার্টটা একটু ঠান্ডা খেতেই বেশি মজা লাগে।
তো এখন আমি কাটা ফলগুলো অ্যাড করে দিচ্ছি। কাটা ফল বেশিক্ষণ রেখে দিলে এটা কালারটা চেঞ্জ হয়ে যায়, তাই আমি আমার কাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কাস্টার্ডের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করা শেষে আমি ফ্রিজ থেকে কিছু আমও বের করে মিক্স করে দিচ্ছি। আমটা দেওয়াতে আরও বেশি কালারফুল লাগছে। কাস্টার্ড অনেক কালারফুল একটা খাবার। তো আমার কাছে এই পর্যায়ে এসে মনে হলো ঠিক আছে, আমি মিক্স করার আগেই একটু ডেকোরেশন করে দেখি কেমন লাগে। তো এখন আমি কাস্টার্ড এবং ফলগুলোকে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এগুলোকে লেবেল করে নিচ্ছি, আর যেন ডেকোরেশন করতে একটু সহজ হয় বা দেখতেও একটু ভালো লাগে, এই জন্য একটু লেবেল করে নিচ্ছি। তো এটা হচ্ছে কাস্টার্ডের ফাইনাল লুক। তো এই পর্যায়ে এসে আমি এখন কাস্টার্ডগুলো পরিবেশন করছি। কাস্টার্ড দেখতে যতটা সুন্দর, এটা খেতেও ততই মজার। বানানো খুবই সহজ। আমরা বাসা বাড়িতে সহজেই এটা বানিয়ে ডেজার্ট হিসেবে খেতে পারি। যারা ভিডিওটি দেখছেন তারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। তো এই ছিল আমার আজকের রেসিপি।